সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমার এই কবুতরের ঘরটি সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। ইচ্ছা ছিল আমার প্রথম থেকে এই ঘরে যখন কবুতর ছেড়েছি তখন থেকেই প্রত্যেকটি ভিডিও আপডেট দিব, কিন্তু আপডেট দেওয়ার মতো কিছুই হয়নি, বরং হতাশার কিছু হয়েছে, যার কারণে ভিডিও আপলোড দেওয়া, কবুতর সম্পর্কে ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয়নি। আমি দেইনি ইচ্ছা করে, সবার মন ভেঙে যাবে তাই। প্রিয় দর্শক, আমি এই ঘরটি বানানোর পর আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম যে আমি একজোড়া রেসারের বাচ্চা আমি এই ঘরে ছেড়ে দিয়ে গিয়েছিলাম। সেই রেসারের বাচ্চা বাজার থেকে কেনার পর আমি কিন্তু তাদেরকে 2 দিন হাতে করে খাইয়েছিলাম, পরে এখানে রেখে গেলে তারা নিজেরাই খেতে শিখেছে এবং এই ঘরে বেশ ছিল। মাঝে একটি ভিডিওতে দিয়েছিলাম যে আমি অনলাইনে 5টি জালালি কবুতরের বাচ্চা আমি কিনেছিলাম। যখন কিনেছিলাম তখন কিন্তু সেই 5টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা কিন্তু খুব অসুস্থ ছিল। আমি দেখেই বুঝছিলাম একটু ঝিমাচ্ছে, খাচ্ছে না বা কিছু। তখন আমি কিন্তু সেই সেলারকে নাম নাই বললাম, কারণ তার ক্ষতি হবে। তো তাকে বলছিলাম যে ভাই, আপনার একটা কবুতর তো 5টির মধ্যে একটি অসুস্থ মনে হচ্ছে। বলছে না, ওটা ছোট তাই এরকম খাচ্ছে না, একটু ঠিক হয়ে যাবে পরে। কিন্তু আমি যখন আমার এখানে ছেড়ে দিয়েছিলাম 5টি, তখন কিন্তু সেই কবুতরটি একদিন খেয়ে পরের দিন বমি করে করে তার 2 দিন পরে মারা গিয়েছে। মূলত সেই কবুতরটি রোগাক্রান্ত ছিল, আস্তে আস্তে সেই রোগ ছড়িয়ে পড়ছে সব কবুতরে। আমি তখন আশঙ্কা করছিলাম আমার রেসারের বাচ্চা দুটো বাঁচবে তো। আমি একটি ভিডিওতে বলেছিলাম, সত্যি সত্যি রেসারের সেই একটি বাচ্চা কিন্তু মারা গিয়েছে, আর একটি কিন্তু আছে, ওই যে লাল বর্ডার যেটি, সেটি কিন্তু রেসারের আছে, আর যেটি মাক্সি ছিল রেসারের বাচ্চা সেটি মারা গিয়েছে। এবং তার কবুতরের 3টি মারা গিয়েছে তখনকার। আর পরে তার কাছ থেকে আমি লাল বর্ডার একজোড়া কবুতর এনেছিলাম, সে জোড়াও মারা গিয়েছে। সাথে আমি দেখাচ্ছি আমার এই পুরনো কবুতর ঘরে দীর্ঘ 1.5 বছর পর একটি কবুতর ফিরে আসছিল, একটি মায়া নিয়ে, এবং বাচ্চাও পেরেছিল। সেই কবুতর জোড়াও কিন্তু বাচ্চা সহ মারা গেছে। এখান থেকে 4টি আর ওখান থেকে 6টি, মোট 10টি কবুতর মারা গিয়েছে কিন্তু আমার। আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম, তাই ভিডিও আপলোড দেওয়া হয়নি। তখন ভিডিও আপলোড দিলে আপনাদের অনেকের হয়তো কবুতর পালনের উৎসাহ হারিয়ে যেত, তাই আমি ভিডিও আপলোড দেইনি। তো সর্বশেষে আমি কি করলাম, আমি পশু হাসপাতালে গিয়ে যখন রোগাক্রান্ত ছিল তখনই আমি বুঝতে পেরেছি যে এদের তেমন একটা অবস্থা ভালো না। তখনই আমি হসপিটালে, যে পশু হাসপাতালে বলেছি, তারা ওষুধ দিয়েছে, হয়তো বা অ্যান্টিবায়োটিক দিয়েছে। তা আমি এখানে থাকি না বিদায় আমি পানির সাথে মিশিয়ে দিয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে শেষ রক্ষা আমার এই 3টি কবুতর আছে। তো একটির চোখে আবার একটু সমস্যা দিয়েছে, ওটিও ঠিক হয়ে যাবে, এটি মেজর প্রবলেম না, খাচ্ছে যেহেতু ওটি ঠিক হয়ে যাবে। তো দেখুন, এখন যে কবুতর 3টি আছে, একটি রেসারের লাল বর্ডার আছে, আর জালালির 2টো বাচ্চা আছে। রেসারের ওটা মর্দা অর্থাৎ পায়রা, আর জালালি 2টো যে কি আমি এখনো বুঝতে পারছি না। যাকে আমার একজোড়া কবুতরও যদি এই 2টোর জালালির ভিতরে যদি একজোড়া একটি মায়া থাকে, তাহলে আমার একজোড়া কবুতর হলেই সুস্থভাবে আমি সেখান থেকে অনেক কবুতর পাবো আশা করছি। তো প্রিয় দর্শক, আমি ভিডিওতে যেটা বলতে চাচ্ছি, আপনারা কখনোই অনলাইনে কবুতর কিনবেন না। তারা যতই যেভাবেই যা বলুক না কেন, তারা যদি অসাধু হয়, সবাই একরকম না, তাদের কথা শুনে মনে হচ্ছে যেন
তারা একেবারে সে আমাকে বলল যে যেটা অসুস্থ হয় সেটা আমি রেখে দেই, আর যেটা সুস্থ সেটা কথা না। তার ফার্মে যদি কখনো কোনো রোগ লেগে থাকে ওই সব কবুতর কিন্তু রোগাক্রান্ত হয়ে যায়। এই জন্য অনলাইনে কবুতর না কেনা ভালো। দেখে শুনে, বাজার থেকে আমি রেসারের বাচ্চা কিনেছিলাম, তা কিন্তু ভালো হয়েছে। দেখে শুনে কবুতরই কিনতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। এবং যদি এই কবুতর 3টি থেকে আমি এক জোড়া কবুতর পাই, অর্থাৎ জোর বেঁধে যায়, একটি পায়রি হয়, মায়া হয়, তাহলে পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।